প্রিয় শিক্ষার্থীবৃন্দু সকলকে আজকের এই ক্লাসে স্বাগত। আমি দেলোয়ার দুলাল, 35তম বিসিএস ক্যাডার সাধারণ শিক্ষা। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ অর্থনীতি। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা বিশাল আলোচনা করব। মোট 290টি প্রশ্নের উত্তর আজকের এই ক্লাসে থাকবে। যদি এই ক্লাসটার একাধিক পার্ট হতে পারে তবে 290টি প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। আর কি কি বিষয়ে আলোচনা করব তার একটা সামারি পরের পেজে দেওয়া আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আলোচনার বিষয়বস্তু হবে সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, যেমন বাংলাদেশ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এসব আর কি আলোচনা হবে। এরপর জিডিপি কি, জিডিপি পার ক্যাপিটা সেটা কত আমরা জানি। বর্তমানে আমাদের জিডিপি হচ্ছে 55,97,000 কোটি টাকা, সেটা বুঝবো। জিডিপি পার ক্যাপিটা কত আমরা জানি 2674 হচ্ছে জিডিপি পার ক্যাপিটা। জিডিপি গ্রোথ রেট 5.82, সেগুলো আমরা সব বুঝবো এগুলা কি। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা করে পরিকল্পনা কমিশন। এরপর উন্নয়ন পরিকল্পনা এই পর্যন্ত বাংলাদেশে কতটি হয়েছে? 12টি হয়েছে, সে বিষয়। পরিকল্পনা মন্ত্রণালয় কি সেটা আমরা আলোচনা করব। পরিকল্পনা কমিশন আর পরিকল্পনা মন্ত্রণালয় এই দুটার পার্থক্য কি? পরিকল্পনা কমিশন বেশি গুরুত্বপূর্ণ নাকি পরিকল্পনা মন্ত্রণালয় বেশি গুরুত্বপূর্ণ? উত্তরটা হচ্ছে পরিকল্পনা কমিশনই বেশি গুরুত্বপূর্ণ, কারণ পরিকল্পনা কমিশনের যে প্রধান হয়ে থাকেন, প্রধান হন হচ্ছে জেনারেলি প্রাইম মিনিস্টার, আর বর্তমানে হচ্ছে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। আমরা প্রাইম মিনিস্টারই বলবো, কারণ প্রধান উপদেষ্টা তো আর হয়তো লং টাইম থাকবেন না। এরপর আমরা দেখব এই পরিকল্পনা কমিশনের অধীনে ন্যাক হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এটা কোন ধরনের কাজ করে? একনেক, এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেক কোন ধরনের কাজ করে? যেমন 50 কোটি টাকার যদি হয় অথবা 50 কোটি টাকার বেশি হয় কোনো প্রকল্প, তাহলে সেটা অনুমোদন দেয় একনেক। আর 50 কোটির যদি কম হয় তাহলে সেটা অনুমোদন দিতে পারে ন্যাক। এরপরে এই দুইটা আরও পার্থক্য, কোন ধরনের কাজ। পাশাপাশি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পর্যন্ত বাংলাদেশে 5 বছরের পরিকল্পনা হয়েছে কয়টি? 8টি। এই জন্যই বুঝতে পারলাম এটি হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আরও এখান থেকে প্রশ্ন আসে, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি গ্রোথ রেট কত ধরা হয়েছে, মুদ্রাস্ফীতি কত ধরা হয়েছে, কি কি পরিকল্পনা করা হয়েছে ইত্যাদি আসে। এখান থেকে প্রশ্ন আসে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এটা বাংলাদেশের পরিকল্পনা নয়, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জাতিসংঘের একটি পরিকল্পনা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এখানে মাঝে মাঝে গোলগুলো চলে আসে। যেমন 1 নম্বর গোল হচ্ছে নো পভার্টি, 2 নম্বর গোল হচ্ছে জিরো হাঙ্গার, 3 নম্বর গোল হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। আবার 4 নম্বর যে গোল সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন। যেহেতু আমরা শিক্ষার সাথে জড়িত, 4 নম্বরটা আমাদের একটু বেশি মনে রাখতে হয়। আবার পরিবেশেরটাও আসে 13 নম্বর যেটা আছে সেটা হচ্ছে পরিবেশ নিয়ে, 13 নম্বরটা একটু বেশি আসে। আর মোট গোল 17টা, সেটাও পরীক্ষা আসে। রূপকল্প 41, যেমন বাংলাদেশ উন্নত দেশ হবে। বাংলাদেশ বর্তমানে কোন ধরনের দেশ? বাংলাদেশ হচ্ছে বর্তমানে নিম্ন মধ্যম আয়ের দেশ। একসময় সেটা উন্নত দেশ হবে। কত সালে উন্নত দেশ হবে? 2041 সালের মধ্যে। এগুলো আমরা একটু আলোচনা করব। ডেল্টা প্ল্যান 2100, ডেল্টা প্ল্যানের বিষয়বস্তু কি?